কাকিমা, ও কাকিমা, ঘরে আছো তুমি? এদিকে একটু বেরিয়ে এসো গো। আমার বড্ড সাহায্যের প্রয়োজন। আমাকে কি একটু সাহায্য করতে পারবে? এ কি বৌমা, তোমার এমন কি অবস্থা? কি হয়েছেটা কি? কি সাহায্য লাগবে বলো আমাকে। কাকিমা, আমার কিছু টাকার প্রয়োজন। তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো? তোমার ছেলে সকালে শহরে গেছে, আমার কাছে একটা পয়সাও রেখে যায়নি। এদিকে শাশুড়ি মায়ের শরীরের অবস্থা খারাপ হচ্ছে, ডাক্তার ডাকতে হবে। তুমি তো জানোই বৌমা, তোমাদের থেকে ধার করেই আমি রান্না করেছি। আমার কাছে টাকা আসবে কোত্থেকে? আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি কখনোই তোমাকে ফিরিয়ে দিতাম না। আমি তো ভুলেই গিয়েছিলাম কাকিমা, ক্ষমা করো। আমার মাথায় একদম ছিল না। আমি ভেবেছিলাম তোমার কাছে এলে বোধহয় কিছু টাকা পয়সা পাবো। এই গ্রামে তো আমি আর কাউকে তেমন চিনি না। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে তোমার শাশুড়ির পাশে থাকো। আমি দেখছি কি করা যায়। কোনো একটা উপায় বের করেই তোমার কাছে আসছি। কিন্তু তুমি কি উপায় বের করবে? তোমার কাছে তো টাকা নেই, তুমিই তো সংসার চালাতে পারছো না। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি এখন যাও। এই অবস্থায় তোমার শাশুড়ির পাশে থাকাটা বড্ড প্রয়োজন। ঠিক আছে কাকিমা, আমি তাহলে চলে যাচ্ছি। তোমার উপরে ভরসা করে গেলাম, কিন্তু তুমি যা করার তাড়াতাড়ি করো। আমার বড্ড চিন্তা হচ্ছে, তোমার ছেলে আসলে আমি যে তাকে কি জবাব দেব। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। বৌমা, ও বৌমা, কোথায় তুমি? এদিকে এসো, উপায় তো বের করেছি আমি। কাকিমা, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি উপায় বের করেছো তুমি বলো? কোথাও কি টাকার খোঁজ পেয়েছো? এই গ্রামে আমাকে টাকা ধার দেবে এমন কেউ নেই, তবে একটা উপায় খুঁজে পেয়েছি। এই যে দেখো, নাড়ু নিয়ে এসেছি আমি। নাড়ু? এটা আবার কিসের নাড়ু কাকিমা? তুমি যে মুরগিটা আমাকে দিয়েছিলে, সেই মুরগিটা জবাই করে সেই মাংস দিয়ে নাড়ু বানিয়ে নিয়ে এসেছি। কিন্তু এখন এই সময় নাড়ু দিয়ে আমি কি করব? আমার তো টাকার প্রয়োজন। নাড়ু খেলে তো শাশুড়ি মা সুস্থ হয়ে যাবেন না। আরে না না, তুমি বুঝতে পারছো না আমি কি কথা বলছি। তুমি আর আমি এখন বাজারে যাব। এই নাড়ু বিক্রি করে যে পয়সা পাবো, সেই পয়সা দিয়ে ওষুধ কিনে আনতে পারবো। আমি তো এটা ভেবে দেখিনি। সত্যি কাকিমা, তোমার মাথায় দারুণ বুদ্ধি আছে। তুমি আমাকে বাঁচালে। তবে মুরগিটা তো আমি তোমাদেরকে দিয়েছিলাম। আমার বিপদের সময় তুমি আমাদের সাহায্য করেছো, তোমার বিপদের সময় আমি তোমাকে সাহায্য করব না, এমনটা হয় নাকি? মুরগিটা আমি তখনও জবাই করিনি। তোমার বিপদের কথা শুনেই বুদ্ধিটা আমার মাথায় এসেছে। ঠিক আছে তাহলে, শাশুড়ি মা ঘরে থাকো, তুমি আর আমি চলো তাড়াতাড়ি বাজারে গিয়ে এগুলো বিক্রি করে ওষুধ নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, আর দেরি করা উচিত হবে না। পরে ঔষধ খেতে দেরি হলে না জানি আবার কোন বিপদ ঘটে যায়। এ কি কাকিমা, এটা জগদীশ দাদার বউ না? সে এখন বাজারে নাড়ু বিক্রি করছে। চুপ থাক তুই, এভাবে কেন বলছিস? নাড়ু বিক্রি করা কোনো খারাপ কাজ নাকি? তাছাড়া আমরা একটা বিপদে পড়েছি, সেই কারণেই নাড়ু বিক্রি করতে এসেছি। তোর নাড়ু লাগবে কিনা সেটা বল। কিনতে তো চেয়েছিলাম। আচ্ছা বলো তো, এটা কিসের নাড়ু? এটা তো স্বাভাবিক নারকেল নাড়ু বলে মনে হচ্ছে না। আরে না না, এটা কোনো নারকেলের নাড়ু নয়, এটা হলো মাংসের নাড়ু। দেশি মুরগির মাংস দিয়ে বানানো হয়েছে, একটু আগেই বানিয়েছি। যদি কিনে নিতে পারিস তাহলে তোর ভালোই লাভ হবে। কিনে তো নিতে চাই, এখন কত করে বিক্রি করবে সেটা বলো, আমি কিন্তু বেশি দাম দিতে পারবো না। আমি তাহলে তোর কাছে বিক্রি করতে পারবো না। তোকে তো আগেই বলেছি আমরা একটা বিপদে পড়েছি বলেই নাড়ু বিক্রি করতে এসেছি। এখন তুই যদি টাকা কম দিস তাহলে তো আমরা বিপদ থেকে রক্ষা পাবো না রে। এভাবে বলছো? নাড়ুগুলো দেখেও তো পছন্দ হয়েছে। ঠিক আছে, তোমরা যা বলবে সেই দামই দেব। তুমি সবগুলো নাড়ু আমাকে দিয়ে দাও, তারপর বলো কত হয়েছে। তোর হয়েছে 860 টাকা। এই নে, সমস্ত নাড়ুগুলো এখন তোর, তুই বাড়িতে নিয়ে যা। দেখলে বৌমা, আমাদের টাকার জোগাড় হয়ে গেছে। আশা করছি এই টাকা দিয়ে ভালো ঔষধ কিনতে পারবো। চলো চলো, ঔষধের দোকানে যাই।
তোমার শরীর এখন কেমন আছে গো? দেখলে তো, আমি যে শহরে গেলাম অমনি তুমি অসুস্থ হয়ে পড়লে। কি অঘটনটা ঘটে গেল বলো তো? আমি এখন ভালো আছি রে বাপ। তুই আবার এত তাড়াতাড়ি চলে এলি কেন? নিশ্চয়ই খবর পেয়ে এসেছিস, তাই না? গত রাতেই ভোলা আবার শহরে গিয়েছিল। সে জানালো তোমার শরীর নাকি ভালো নয়, সেই কারণেই সকালে চলে এলাম। ভালোই করেছিস। আমি এ অধর্ম আর দেখতে পাচ্ছি না। তুই তোর বউকে কিছু বলবি না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই পাপিষ্ঠকে আমি আর এ বাড়িতে থাকতে দেব না। হঠাৎ করে আবার কি হলো? আমি একদিন মাত্র শহরে গিয়ে থেকেছি, অমনি তোমাদের ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। ঝগড়াঝাটি হবে কেন? তোর বউয়ের সাথে আমি তো কোনো কথাই বলতে চাই না। তোর বউয়ের সাথে কথা বললে আমিও পাপী হয়ে যাব। কি বলছো তুমি এসব? আমি ঠিক কথাই বলেছি। তোর বউ রাতের বেলায় কোথায় যেন গিয়ে টাকা জোগাড় করে ওষুধ নিয়ে এসেছে। এখন তুই বল, এই গ্রামে তোর বউকে কেউ চেনে না, কার কাছে টাকা পেলো? নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে। মা, এভাবে বলছো কেন তুমি? অসুস্থ ছিলে, হয়তো সাবিত্রী কোনো একটা উপায় বের করে টাকা পয়সা নিয়ে এসে তোমার চিকিৎসা করিয়েছে, আর তুমি ওর বিষয়ে এমন কথা বলছো? তুই তো বাড়িতে ছিলি না, আমি ছিলাম। আমি জানি কতক্ষণ লেগেছে ও টাকা জোগাড় করতে। এত সময় লাগে নাকি মানুষের? ঠিক আছে, ঠিক আছে, তুমি এত উত্তেজিত হয়েও না। আমি দেখছি ওর সাথে কথা বলে। কি হলো কি? তোমার মুখটা এমন গোমড়া কেন? মায়ের শরীর আগের থেকে আবার খারাপ হয়েছে নাকি? না গো গিন্নি, শরীর খারাপ হয়নি, তবে মা যা বলল তাতে মনটা খারাপ হয়ে গেছে। মা আবার কি বললো? কি আর বলবে, বলল তুমি গত রাত্রে কোথায় টাকা পেয়েছো, তুমি কোনো খারাপ কাজ করে টাকা নিয়ে এসেছো কিনা। আর তুমি সেটা বিশ্বাস করে নিলে। এবার তো মায়ের প্রতি আমারও রাগ হচ্ছে। আমি এত কষ্ট করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করলাম, মায়ের কাছে আমি টাকা চেয়েছি, তবুও মা আমাকে টাকা দেয়নি। তুমিও তো আমার হাতে একটা পয়সাও দিয়ে যাওনি। তারপরেও আবার একটিবারও ভাবছো না আমি কিভাবে মায়ের চিকিৎসা করিয়েছি? জগদীশ, এটা তোমাদের পারিবারিক ব্যাপার, এখানে আমি কথা না বললেও হয়। তবে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, তোমার মা একটু বেশি বাড়াবাড়ি করছে এখন। গতকাল তোমরা যে মুরগিটা আমাকে দিয়েছিলে, সে মুরগি দিয়ে নাড়ু বানিয়ে আমি আর সাবিত্রী মিলে বাজারে বিক্রি করেছি। তারপর টাকা এনে সেই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করিয়েছি। আমার এমনিতেও বিশ্বাস হয়নি মায়ের কথাগুলো, শুধুমাত্র সততা যাচাইয়ের জন্য তোমার সাথে কথা বললাম। গিন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখানে তোমাকেই বা কি বলবো? সব হলো আমার কপালের দোষ। যতই ভালো করতে যাই ততই আমার খারাপ হয়। তুমি চিন্তা করো না, এবার আমি মাকে অবশ্যই কিছু বলবো। মা তোমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করেছে, এর ক্ষমা হতে পারে না। ইরে বাপ, ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিস তো? আমি নিশ্চিত ওই মেয়ে সত্যি কোনো খারাপ কাজ করেছিল। এবার একটু চুপ করবে মা? তুমি তুমি একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের চরিত্রে কিভাবে এত দাগ লাগাতে পারো? সে কি রে, তুই এভাবে কেন কথা বলছিস আমার সাথে? কি করেছি আমি তোর? তুমি কি করনি মা? আমার স্ত্রী তোমার কোনো সেবা করেনি? আমার স্ত্রী তোমার জন্য বাজারে গিয়ে নাড়ু বিক্রি করে টাকা এনে তারপর তোমার চিকিৎসা করিয়েছে, অথচ আমার উপার্জনের সমস্ত টাকা তোমার কাছেই ছিল। তুমি কি তোমার চিকিৎসার জন্য সেখান থেকে কিছু টাকা আমার স্ত্রীর হাতে দিতে পারোনি? তোর বউয়ের হাতে টাকা দিলেই তো তোর বউ খারাপ হয়ে যেত। আমার বউয়ের হাতে টাকা দিলে আমার বউ খারাপ, না দিলেও আমার বউ খারাপ, অথচ তোমার চিকিৎসা কিভাবে হলো সেটা তুমি একবারও চিন্তা করছো না? বুঝতেই পারিনি। সত্যি বৌমা এত কষ্ট করে আমার জন্য ঔষধ এনেছে। আমি হিংসার কারণে বৌমার নামে এমন কথা বলে ফেলেছি। এবার একটু বোঝো না, আমার বউ খারাপ নয়। আমার বউ এই সংসারের খারাপ চায় না। আমাদেরকে একটু ভালোভাবে বাঁচতে দাও। আমরা চাই তোমাকে নিয়ে এই সংসারে ভালোভাবে বাঁচতে। এখন তুমি যদি এমন করো তাহলে তো তোমার সাথে থাকা হবে না আমাদের। না না বাপ, এমন কথা বলিস না। সেই ছোটবেলায় তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোর সাথেই থেকে এসেছি।
এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই। আমি তোদের ছেড়ে আলাদা থাকতে পারবো না। আমি বৌমার কাছে ক্ষমা চাইছি, আর কখনো এমন কাজ করব না। ও বৌমা, তুমি কান্না করছো? আমার কথায় নিশ্চয়ই তোমার অনেক খারাপ লেগেছে, তাই না? তুমি আমাকে ক্ষমা করে দাও। বুঝতেই তো পারছো আমি বৃদ্ধ মানুষ, কখন কি বলে ফেলি নিজেও বুঝতে পারি না। আপনি আবার এই শরীর নিয়ে বাইরে বের হতে গেলেন কেন? আপনি আমাকে ডাকলেই তো পারতেন। আর আপনি আমার কাছে ক্ষমা চাইছেনই বা কেন? কিসের জন্য ক্ষমা চাইছি তুমি বুঝতে পারছো না বৌমা? আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি আমার মা, আপনি কখনোই আমার কাছে ক্ষমা চাইতে পারেন না, শুধু নিজের ভুলটুকু শুধরে নেন। আমি আপনার খারাপ চাইনি মা, বিশ্বাস করুন। আমি আপনার কাছে আপনার মেয়ে হয়েই থাকতে চাই। এটা আমি আগে বুঝতে পারিনি। আমি তোমাকে মেয়ে হিসেবে না মনে করে তোমাকে বউ মনে করেছি, যে কারণে তোমাকে আমি আপন করতে পারিনি। তবে আর নয়, এবার থেকে তুমি আমার মেয়ে হয়েই থাকবে। যাক, তোমাদের পরিবারের মিলন হয়ে গেল, এটাতেই আমি খুশি। সবকিছুতে তোমার মাংসের নাড়ের জন্য হয়েছে কাকিমা, না হলে এত কিছু হতোই না। হয়তো আমিও মাকে বাঁচাতে পারতাম না। একদম তাই কাকিমা। এবার থেকে তুমি মাংসের নাড়ু বানানো শুরু করে দাও। তোমার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমরা দেব, তবুও আমরা তোমার হাতের মাংসের নাড়ু চাই।